আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসে আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি, আর এখন থেকে হয়তো কিছুদিন বলতে 10-15 দিন কি আরও কম, এরকম টাইম নিয়ে ভিডিওগুলো একটু ডিফারেন্ট হবে। কারণ আপনারা দেখছেন আমি সচরাচর কোনো বিয়েতে যাই না, আর এখন যেহেতু বাসায় বিয়ে, তো এখানে আর না অ্যাটেন্ড করে কি হবে। আসলে আমার এক ননদ আছে, তার হচ্ছে বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে দেখতে আসছিল, দেখতে এসে পছন্দ হয়ে গেছে। তারপর হচ্ছে ডেট, মানে বিয়ের ডেট বা কথাবার্তা যা থাকে সব কিছু হয়ে গেছে। তো এই সামনেই হচ্ছে তার বিয়ে, এই এক সপ্তাহের মধ্যে। কারণ আগের মানুষের কাছে শুনছি বা আমার শাশুড়িও বলে যে কার্তিক মাসে নাকি বিয়ে হয় না, তাই কার্তিক মাসের আগেই হচ্ছে বিয়েটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আবার যেহেতু তার শ্বশুরবাড়ির মানুষও অন্য টাইপের, মানে আগের মানুষ, তারাও এগুলা মানে। এগুলো এখন অনেকে মানে না, এগুলো যার যার মনের ব্যাপার। তো যাই হোক, তার বিয়ে হচ্ছে ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে কিছুদিন অনেক দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে। জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো, বাট যতটুকু সম্ভব আমার দ্বারা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সামনে অনেক প্রোগ্রাম আছে, আর আপুকে নিয়ে আমাকে হয়তো 2-1 বার বাইরে যেতে হতে পারে, কারণ কিছু ড্রেস কেনা লাগবে। সামনে গায়ে হলুদ, মেহেন্দি প্রোগ্রাম, তারপর হচ্ছে বিয়ে, একটা আলাদা প্রিপারেশন। আমি যেহেতু এখন একটু অসুস্থ, তো এত দৌড়াদৌড়ি আমার দ্বারা সম্ভব না। আমি চেষ্টা করব বাজারের কাজগুলো একবারে গিয়ে যেন সব কিছু করা যায়। তারপর পার্লারেও একটু কাজ আছে, ওগুলা আমার না, আপুর জন্য। কারণ আমার এই অবস্থায় পার্লারে যাওয়া ঠিক হবে না। আপুকে পার্লারে যা সাজার জন্য নেব, সাজতে আমিও পারি, কোনো বাধা নাই কারো। জাস্ট আমার শাশুড়ির কাছে একটু পারমিশন নেবো। আমার আম্মুর কাছে আর কি বলবো, আম্মু বলবো তোমার শাশুড়িকে জিজ্ঞেস করো, আপনাদের ভাইয়া এক কথায় রাজি হয়ে যাবে। জাস্ট আমার শাশুড়ির কাছে একটু পারমিশন নেব, এটাই আর কি। যদি পারমিশন দেয় তাহলে সাজবো, আর না দিলে সাজার কোনো দরকার নেই। কারণ আমি তার বাইরে এত রাত্রি থাকা সম্ভব না। আমি জাস্ট গায়ে হলুদে অ্যাটেন্ড করে চলে আসবো। গায়ে হলুদ দেওয়াও আমার কথা না, মানে অনেকের কাছে শুনছি, অনেক কিছু আগেরকার দিনের মানুষ আর কি। আর এখন হচ্ছে আপু আজকে বাইরে যেতে পারে, আপুর কিছু ড্রেস লাগবে, ওগুলো কেনাকাটার জন্য। আর হচ্ছে বাসায় কালকে মেহমান আসছে। বাসায় কালকে অনেক বড় একটা মানে ধকল গেছে আমাদের সবার উপর দিয়ে, অনেক প্রেশার গেছে। কারণ মেহমান আসার জানছে, মানে আমার শ্বশুর, সে জানছে অনেক আগে, বাট সে হয়তো ভুলে গেছে বা বলতে ওরকমভাবে খেয়াল ছিল না, বা বাজারে ছিল বেশিক্ষণ এরকম একটা সময়ে। তো আমরা হচ্ছে জানতাম না, মেহমান আসার আধা ঘন্টা আগে আমরা জানছি মেহমান আসতেছে। তো আমরা ভাবছি তো মেহমান আসতে তো একটু লেট তো হবেই, এত তাড়াতাড়ি তো আর আসবে না। তো আমরা হচ্ছে তেমনভাবে প্রিপারেশন নেই। মেহমান যখন শুনছি যে মেহমান আয়সা পড়তেছে, জাস্ট 5 মিনিট লাগবে, তখন আর কি তাদের বসার জায়গাটা ঠিক করতেছিলাম, মানে সব কিছু তখন ঠিক করতেছিলাম। মেহমান আসার পর আমরা রান্না চড়াইছি। আর বুঝেন আমাদের কালকে কতটা কষ্ট হয়েছে, প্রচুর, সবাই অনেক মানে কষ্ট করছি। সবাই বলতে সবচেয়ে বেশি কষ্ট করছে যে রান্না করছে সে। গরমের মধ্যে কি যে একটা অবস্থা, কালকে এত মানে হুরুস তুরুস বাজছিল যে কে কোন দিক দিয়ে কী করে কোনো খেয়াল নাই। মানে কালকে আমরা 10-15 জন মানুষের জন্য আমরা প্রায় 8 জন মানুষ, পুরো খারাপ অবস্থা হয়ে গেছে। রান্না করছে একজন, কাটছে একজন, পানি আনছে একজন, তারপর হচ্ছে গ্লাস ট্লাস ঠিক করতেছিল একজন, ট্রে, তারপর বাটি চামচ এগুলো ঠিক করতেছিল, আবার একজন গিয়ে অন্য চুলায় রান্না করতেছিল। মানে খুবই একটা বাজে অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যে বিয়েটা ঠিক হয়ে গেছে। আপনাদের সাথে বিয়ের ব্লগও শেয়ার করব সব কিছুই। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখন থেকে আমার একটা ব্লগও আপনারা মিস দিবেন না, কারণ আমার সবগুলো ব্লগ এখন হচ্ছে অনেক বেশি সুন্দর হবে। আমি আশা করব সুন্দর বানানোর জন্য। এবার জানি না কতটুকু সুন্দর হবে, কারণ আমি যেহেতু বড় ভাবি,
মানে বলতে গেলে বড় ভাবি আমার এখন অনেক দায়িত্ব নিজের কাঁধে। অনেক দায়িত্ব করতে গিয়ে হয়তো ভিডিও ক্লিপ নেওয়া হবে না, কারণ এখানে আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই। হ্যাঁ আছে, বললে ধরবে না কেন, সবাই ধরবে, বাট আমার অনেক আনইজি ফিল হয়। তো এটাই আর কি। আর আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সামনে যেহেতু প্রোগ্রাম, ছোট হোক বড় হোক যেটাই হোক, তো এখানে হচ্ছে সেটারই প্রিপারেশন নেওয়া হচ্ছে। এগুলো সব সরিয়ে দেওয়া হবে, এখানেই প্যান্ডেল টাইপের কিছু একটা হবে, জাস্ট বরযাত্রী যেন খেতে পারে এই জন্য। আর আমরা তেমন বড়োভাবে করব না, মানে আমরা বলতে যাচ্ছি যে বড়োভাবে করব না বলতে মানুষজন যে অত আসবে না তা না, মানুষজন অনেক আসবে, বাট আমরা হচ্ছে যে মানে প্যান্ডেল এগুলোর কথা বলতেছি, এগুলো বরযাত্রীর জন্য আলাদা করা হবে। ওগুলো হচ্ছে পরিষ্কার করতেছে ওই সাইড পুরো। আর এখানে হচ্ছে আমার শ্বশুরে এগুলো সব পরিষ্কার করতেছে, রাস্তার সাইডের জিনিসগুলো। আর বাসা পুরো সুন্দর করে ফেলছে আম্মু পুরো বাসা হচ্ছে গাছপালা আবিজাবি যেইগুলো থাকে ওগুলো সব কেটে ফেলছে। তো আজকে আর বাইরে যাওয়া হয় নাই, কারণ বাসায় অনেক কাজ ছিল, এখনও অনেক কাজ, রান্নাবান্না, তারপর বাসা পুরো গোছগাছ করতেছে, ঝাড়ু টাড়ু দিতেছে। সামনেই প্রোগ্রাম, বেশি দেরি নাই। আর তার মধ্যে হচ্ছে এগুলো করার টাইম পাবে না, এখন করে রাখলো, পরে যেন একটা টাচ দিলেই সব সুন্দর হয়ে যায়। কারণ পরে একসাথে করতে গেলে হচ্ছে অনেক অসুস্থ হয়ে যাবে, কারণ সামনে বিয়ের একটা আলাদাই প্রেশার থাকে। তার মধ্যে দাওয়াত দেওয়া নিয়ে অনেক কিছু, যে এই জায়গায় কাউকে গিয়ে দাওয়াত দিবে, কাউকে ফোনে দাওয়াত দিবে, যারা আসলে ঢাকা বা দূরে তাদের হচ্ছে গিয়ে দাওয়াত দেওয়া তো পসিবল না এত কম সময়, তাদেরকে ফোনে দাওয়াত দিয়ে দিবে। আর যারা হচ্ছে কাছে, যেমন আমাদের আশেপাশে বা একটু মানে কষ্ট করে 5-10 মিনিট লাগে, আধা ঘন্টা লাগে, এরকম টাইম নিয়ে যাদের বাসা তাদেরকে গিয়ে হচ্ছে দাওয়াত দিয়ে আসা হবে। তো সেটা নিয়েও আলাদা একটা প্রেশার। ওটা তো আম্মুর নাই, কিন্তু আব্বু, তার ছেলে মানে আমার হাজব্যান্ড, তারপরে ওর ছোটো ভাই সবারই আছে। তো ওরা হচ্ছে ওগুলা করবে। আবার আপনাদের ভাইয়ার দোকান আছে, ওই সব কিছু মিলে হচ্ছে আমরা একটু অগোছালোর মতোই হয়ে গেছি। তো সব মিলে আলহামদুলিল্লাহ বা আপাতত যতটুকু গেছে ততটুকু ভালোই গেছে, ইনশাল্লাহ সামনেও ভালো যাবে। তো সবাই দোয়া করবেন আমার আপুর জন্য, মানে আমার ননদের জন্য, সে যেন সংসার জীবনে ভালোভাবে থাকতে পারে, সুখী হতে পারে। আর আমি চেষ্টা করব মানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার। আর এখানে হচ্ছে আমার ঘরও অনেক অগোছালো, কারণ মেহমান এসে হচ্ছে আমার ঘরেই বসছিল। মানে কালকে হচ্ছে আমার ঘরে বসে নাই, কালকে পাশের রুমে মানে ভাবিদের রুমে বসছে, কারণ কালকে আমরা একদম টাইম পাইনি আমাদের রুমটা যে গুছাবো। তো আমাদের রুমে হচ্ছে আবার রান্নাবান্না আছে, আবার 10-15 জন মানুষ, এগুলো আমার ঘরে এত জায়গা আমি পাবো কোথায়? পরে হচ্ছে ভাবিদের সোফা রুমে বসানো হয়েছে। ওই রুমটা হচ্ছে হালকাভাবে গুছাইছি আমরা 2-3 জন মিলে। তারপর হচ্ছে তারা এসে পড়ছে, এদিকে রান্নাবান্না সব মিলে অনেক কষ্ট হয়েছে কালকে। যাক, যেটা চলে গেছে, এখন সামনে যেটা আসবে সেটা হয়তো আরও কষ্টও হতে পারে। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে। আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, আর চেষ্টা করব কি আশা করি আজকে থেকে প্রতিদিন ভিডিও দেব, কারণ অনেক আমি এতদিন টপিক পাই নাই যে কী ভিডিও দিব বা কি ভিডিও ছাড়বো, আমার তো কিছুই করার নাই। কিন্তু এখন তো অনেক কিছু করার আছে, এখন অনেক ভিডিও দিতে পারবো। তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।